আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশে যারা পলিটিক্স করে বিভিন্ন দলে, এই পলিটিশিয়ানদের মধ্যে অনেকে আছে ফুল টাইমার, অনেকে আছে পার্ট টাইমার, অনেকে আছে মিড টাইমার। এই ৩-৪ কোয়ালিটির নেতাকর্মী যারা বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠনের সাথে সম্পৃক্ত। তারা অনেকেই সকালে বের হয়, রাতে ফিরে। অনেকে আছে কাজকর্মের পাশাপাশি রাজনীতিতে সময় দেয়, দলের সাথে সময় দেয়। আবার অনেকে আছে যারা আহ, সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য রাজনীতিতে সম্পৃক্ত থাকে। আবার অনেকে আছে পেশা হিসাবে সে রাজনীতিটা করে, সকাল সন্ধ্যা 24/7 সব সময় তারা রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। এবং অনেক পার্সন আছে যারা ওই বুর্জুয়া শ্রেণীর মধ্যে থাকে। তারা রাজনৈতিক বলয়টাকে চেষ্টা করে তাদের ইনকাম রুটি রুজির চিন্তা হিসাবে। কোর্ট কাচারি, থানা, হাজত, বাজার, ঘাট, মাঠ, এই সমস্ত জিনিস দেখা যায় যে সে রাজনৈতিক সমর্থক গোষ্ঠী অথবা কোনো পদ পদবীর সাথে সম্পৃক্ত না। তারপরেও প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার সাথে সাথে তার দখলে সেগুলো চলে আসে। আর একটা শ্রেণী আছে যারা বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান, মাদ্রাসা, যে সমস্ত অর্গানাইজেশনগুলো আছে সেগুলোতে সম্পৃক্ত হয়ে তার যে ইনকামের পসিবিলিটি তারা তৈরি করে সেটা সে ঠিক মতো সে করতে পারে। এই রকম রাজনৈতিক সমর্থক মতাদর্শের লোকজন আমাদের বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে সে দলগুলোতে অনেকাংশেই তৈরি হয়েছে বিগত সময়গুলোতে। এবং এই হাসিনা রেজিমের প্রেক্ষাপটের পরে দেখা যাচ্ছে যে আপনার ওই শ্রেণীটা কিন্তু সচল আছে। জাস্ট নাম পরিবর্তন হয়েছে, কিন্তু তাদের সাথে যোগ সাজস তারা কিন্তু অ্যাকচুয়ালি কোনো মতাদর্শিক বা আদর্শিক চর্চার কোনো নেতাকর্মী তারা কিন্তু না। তারা সুবিধাভোগী, তারা হচ্ছে ইনকামমুখী, তারা হচ্ছে তাদের যে রুটি রুজি সেই রুটি রুজি তৈরি করার মুখ্য ভূমিকা হিসাবে তারা সেই পলিটিক্সটাকে বাহন হিসাবে ব্যবহার করে। তো সমাজে এই সমস্ত লোকজনের সংখ্যা কিন্তু বেশি। কিন্তু 24 পরবর্তী সময়ে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক মেরুকরণ তৈরি হয়েছে। আগে দেখা গেছে যে হাট ঘাট মাঠ যারা দখল করেছে, অনেকে দেখেছে, চোখের সামনে দেখেছে, অনেকেই আহ, আহ, প্রকাশ করেছে। কিন্তু দেখা গেছে যে আপনার সেভাবে কিন্তু ফলাও হয়ে উঠেনি। বাট এখন কিন্তু ফলাও হয়ে উঠছে। এটার কারণ হলো যে 24 পরবর্তী সময়ে কিন্তু একটা জেনারেশনের দ্বারা বিপ্লব হয়েছে। এই জেনারেশনের দ্বারা যখন বিপ্লবটা হয়েছে, এই জেনারেশন কিন্তু তারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, তারা হচ্ছে আপনার বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করে। তাদের কিন্তু ক্যামেরা সারাদিকে চারদিকে ফিট করা আছে। তারা সেটা দেখছে, প্রকাশ করছে সোশ্যাল মিডিয়ায়, কন্টেন্ট তৈরি করতেছে এবং প্রিন্টিং মিডিয়াতে সেটা করতেছে। বাট বিগত সময়ে কিন্তু এই জিনিসগুলো হইতো না। বিগত সময়ে এই জিনিসগুলো হইতো না। কারণ হইতো না, কারণ সেভাবে কিন্তু এনলাইটেন ছিল না অ্যাজ এ সোসাইটি। বাট ইটস টাইম নাও, এই যে ইয়াং জেনারেশন সোসাইটি, কারণ এখানে 4 কোটির মতো হচ্ছে তরুণ সমাজ, যাদের চোখকে ফাঁকি দেওয়া খুব অসম্ভব। তো তারা দেখতেছে 24 পরবর্তী সময়ে এই যে আমাদের এই যে আমাদের বুর্জুয়া যে শ্রেণীটা তৈরি হয়েছে, এই বুর্জুয়া শ্রেণীটাকে সব দলের নেতাকর্মী, যারা দায়িত্বশীল নেতাকর্মী আছেন, তাদেরকে ভাঙতে হবে। তারা যদি এই বুর্জুয়া শ্রেণীটাকে ভাঙতে পারেন, তাহলে আগামীতে সুষ্ঠু রাজনৈতিক ধারা তৈরি হবে। আর এই শ্রেণীটাকে ভাঙতে পারবে শুধুমাত্র নেতা। একজন ধরুন, মনে করুন থানা পর্যায়ে যিনি এমপি মনোনয়ন প্রত্যাশী বা এমপি ক্যান্ডিডেট নেতা, জেলার নেতা, বিভাগীয় নেতা, ইউনিয়নের যে সমস্ত বড় বড় নেতা, এই নেতাগুলো যদি নিজের থেকে নিজেরা সংস্কার হয়, নিজে থেকে নিজেরাকে সংস্কার করে, তাহলে এগুলো কোনো ব্যাপারই না। এগুলো ঠিক করা কোনো ব্যাপারই না। এগুলো তারাই ঠিক করতে পারবে এবং আগামীতে সেটা হবে আর কি।
সেটা অবশ্যই হতে হবে, সেটা হবে, ইনশাল্লাহ হবে। এই বুর্জুয়া শ্রেণীর রাজনীতি ভেঙে যাবে, আগামীতে অবশ্যই এই বুর্জুয়া শ্রেণীর রাজনীতি ভেঙে যাবে। জাতি সচেতন আছে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।